হ্যাঁ, আমরা আমাদের যেহেতু উপমহাদেশের সবচেয়ে বড় তারকাই হচ্ছে ভারতের, তো অমিতাভ বচ্চন যেহেতু উনি আমাদের দেশের জামাইও, ওনার যে স্ত্রী জয়া ভাদুরী উনি কিন্তু আমাদের দেশে মানে জয়া বচ্চন দিদি। তো আমরা অমিতাভ বচ্চন একটু প্ল্যান করছি লিজেন্ডারি বড় শুরু করার জন্য, আর আমরা লিজেন্ডারি একটা ফুটবল ম্যাচ করার জন্য প্ল্যান করছি সামনে। আমরা শুধু মিউজিকে থাকবো তা না, আমরা সব দিকে সব রকম ইভেন্টগুলো যেমন আগে করেছিলাম তেমনি বড় কিছু করার প্ল্যান করেছে অচিলিত ঘোষণা। 21 টিভি সিজেপি 23তম আসরে অর্থাৎ 2 যুগে পা দিচ্ছে। এমনি সময় এতদিন যারা ধরে রাখতে পেরেছে এত বড় একটি প্ল্যাটফর্ম এবং সকলকে সম্মাননা দেওয়ার যে বিবেচনা, এতে করে সিজেপির এই ইভেন্টটি অবশ্যই অনেক সুন্দর এবং মার্জিতভাবে হয়েছে। এখনো প্রায় আরো 20% বাকি রয়েছে। আমার ধারণাতে যে আয়োজন আছে এই সিজেপির এবার এই অ্যাওয়ার্ডে একটু ব্যতিক্রম আয়োজনও আছে এবং খুব চমকপ্রদ যে বিষয়টি দেখলাম গ্যাপ ছাড়ে ভালো চলছে। আপনাকে বাংলাদেশের ইলন মাস্ক বলা হয় কেন? আসলে দর্শক ভালোবাসে এবং সেই ভালোবাসার থেকে আসলে মানুষের টাইটেলগুলো আসে। সেই কারণেই একটা রাজ্য মানে সাম্রাজ্য তৈরি করে এই সাম্রাজ্যের সকলের চেষ্টায়, সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায় আমি এখনো পর্যন্ত সেই সম্রাটের ভূমিকা আছি। এটি মনে করি যে ভালোবাসা, সেই জন্য আমাকে একই সময় টাইটেল ভাবে দিয়ে দেয়। হ্যাঁ, বিগ ইভেন্ট আমরা একটু ডিফারেন্টটা প্ল্যান করেছি এবার। আমাদের মিউজিক্যাল ইভেন্ট তো হবেই, এর বাইরে ডক্টর জাকির নায়েক যিনি পৃথিবীর ইসলামিক চিন্তাবিদের মধ্যে সবচেয়ে বড় চিন্তাবিদ, ডক্টর জাকির নায়েককে একটি ইভেন্ট সারা দেশব্যাপী করা প্ল্যান। বর্তমান ব্যর্থতা বরাবরই আমি 3 যুগে যা দিয়েছি, বড় বড় ইভেন্ট প্ল্যান করেছি, বাস্তবায়ন করেছি এবং এবারও যেহেতু নতুন বাংলাদেশ আমার নতুন স্বাধীনতা, নতুনভাবে বড় কিছু প্ল্যান করেছি। আমরা হয়তো ফেব্রুয়ারির মধ্যেই পুরোপুরি অ্যানাউন্সমেন্টে যাব। আমরা ফেব্রুয়ারির মধ্যে সামনের যে প্ল্যানগুলো আছে আমরা বাস্তবায়নের জন্য পুরোপুরি পরিকল্পনার জন্য আপনাদের সকলকে ডাকবো, সকল মিলে আমরা ঘোষণা করবো এবং আমরা পরবর্তীকালে